আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন হসপিটাল ব্যাগে আমি কি নিয়ে যাচ্ছি এটার একটা ভিডিও করতে। সো ফাইনালি আমি সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি। বাট ভিডিওটা যেহেতু একটু লম্বা হয়ে যাচ্ছিল, সো আমি 2 পার্টে করেছি। সো ফার্স্ট পার্টে আমি দেখাবো যে আমি বেবির জন্য কি কি নিচ্ছি হসপিটাল ব্যাগে। যদি কোনো কমপ্লিকেসি না হয়, নর্মাল বেবি হয়, তাহলে হসপিটালে হয়তো 1-2 দিনই থাকতে হবে। বাট স্টিল অনেক কিছু নিতে হবে, প্রিপারেশন নিয়ে যেতে হবে আর কি। আপনারা যারা নিউ মম আছেন বা মম টু বি আছেন, হোপফুলি তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমি আমার হসপিটাল ব্যাগে যা যা নিয়েছি তা হলো ইউকে বেসড বা লন্ডন বেসড, কজ ইউকেতে এখন হচ্ছে সামার বা টেম্পারেচার খুব ফ্রিকুয়েন্ট লাইক চেঞ্জ হতে থাকে। সো আমার কিছু সামারের জিনিসও নিতে হচ্ছে, সাথে কিছু লাইক হালকা শীতের জিনিসও নিতে হচ্ছে ইন কেস টেম্পারেচার ড্রপ করে বা সামথিং এই জন্য। সো আমার সিচুয়েশন কান্ট্রি বেসড, আমি যেখানে আছি সেই অনুযায়ী আমি হসপিটাল ব্যাগটা করেছি। যারা বাংলাদেশে থাকেন তাদের হয়তো ডিফারেন্ট টাইপের ওয়েদারে বা ডিফারেন্ট পরিবেশে ডিফারেন্ট জিনিসপত্র লাগবে, বাট স্টিল একটা বেসিক আইডিয়া আপনারা পাবেন। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করি আমি আমার বেবির জন্য হসপিটাল ব্যাগে কি কি নিয়েছি। সো ফার্স্টে আমি দেখাচ্ছি যেটা, এটা হলো একটা কি বলবো, এটা একটা প্রপ টাইপের। বেবি হওয়ার পরে ফার্স্ট যে ফটোটা আমরা করব সেটার জন্য আমি এটা নিয়েছি। বা বেবির নেম, ডেট, টাইম, ওয়েট, লেন্থ এগুলো আমরা জানবো, এটা আমরা লিখে দেন ফটোটা করব, এই জন্য আমি এটা নিয়েছি। অ্যান্ড সাথে একটা পেন নিয়েছি আমি, মার্কার পেন, যেটা দিয়ে লিখবো আমি। সো ইয়া, এটা হচ্ছে লাইক ইটস নট ইসেনশিয়াল, বাট এটা আমার শখ থেকে আর কি নেওয়া। সো এই জন্য আমি এটা নিয়েছি। দেন আমি নিয়েছি 2টা ব্ল্যাঙ্কেট, অ্যান্ড আমি এভাবে জিপার ব্যাগের মধ্যে আটকে নিয়েছি, যাতে আর আমি এখানে হচ্ছে লিখে নিয়েছি যেটার মধ্যে কি আছে, ব্ল্যাঙ্কেট ফর বেবি। সো এটা ইজিলি খুঁজে পাওয়া যাবে, আমি বা আমার হাজব্যান্ড মানে যে কেউ আমরা ইজিলি খুঁজে পাবো যে আসলে কোন ব্যাগের মধ্যে কি আছে। লাইট ওয়ার্ম করে, সো এটা আমি নিয়েছি। আর সাথে নিয়েছি এটা একটু লাইক ফ্লাফি অ্যান্ড হেভি, সো এটা নিয়েছি। 2টা আসলে লাগে না, বাট স্টিল আমি নিয়েছি যে একটা যদি লাইক ইন কেস লাইক নোংরা হয়ে যায় বা সামথিং, সো এই জন্য আমি 2টা ব্ল্যাঙ্কেট নিয়েছি। আর এটার মধ্যে বেবির সক্স, মিটেন্স অ্যান্ড হ্যাট নিয়েছি। যদিও সামার বেবি, বাট স্টিল বাচ্চাদের হওয়ার পরে অনেক ওয়ার্ম রাখতে হয়, এটা ডাক্তাররাও বলে। সো এই জন্য আমি সক্স, মিটেন, হ্যাট সব কিছুই নিয়ে নিচ্ছি। এই যে সক্সগুলো ছোট ছোট কিউট, অ্যান্ড এই যে হ্যাট খুবই ছোট অ্যান্ড কিউট। সবগুলোই লাইক এরকম ছোট 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 সাইজ এনে নিতে হবে, যেহেতু ফার্স্ট লাইক হওয়ার পরে পরবে এসব। অ্যান্ড এখানে যে মিটেন্স আছে, সো আমি ম্যাচিং করে নিয়েছি 2টা আর কি হ্যাটস অ্যান্ড মিটেন্সগুলো, এই যে। অ্যান্ড বাট বেবিটা হওয়ার পরে লাইক ওদের নখ অনেক বড় থাকে, সো ওরা হচ্ছে স্ক্র্যাচ করে অনেক সময়। সো মিটেন্সগুলো এই জন্যই নেওয়া আসলে। অ্যান্ড এটার মধ্যে আমি নিয়েছি হলো মাসলিনস, লাইক ছোটো মাসলিনসগুলো, অ্যান্ড বিবস নিয়েছি। এই যে এরকম আমি বিবস নিয়েছি 3টা। খাওয়ার পরে বেবিদেরকে বার্প করাইতে হয়, তো আর এই বয়সে বেবিরা অনেক বমি করে, সো এটা অনেক ইম্পর্টেন্ট, বিবস নিতে হবে। আর এই যে ছোট ছোট মাসলিনস নিয়েছি, এরকম কিউট। এগুলো লাইক বেবির মুখ মোছানোর জন্য বা বমি করার পরে মোছানোর জন্য, এগুলো আমি 3টা নিয়েছি। এরপরে আমি এই বড় টাইপের যে মাসলিনস এগুলো নিয়েছি, কয় পিস নিয়েছি, এই মাসলিনস ক্লথ নিয়েছি আমি 5টা। সো এটা দিয়ে বেবিকে র্যাপ করেও নেওয়া যাবে, আবার হচ্ছে কিছু মোছার জন্য কাজে লাগবে। সো লাইক আই ডোন্ট নো কয়টা লাগবে বা কীভাবে লাগবে, বাট স্টিল আমি এগুলো নিয়ে নিয়েছি। এগুলো লাইক মাল্টি ইউজেস করা যায়, সো দ্যাটস ওয়াই আমি মাসলিনসও নিয়েছি। এটার মধ্যে নিয়েছি আমি হলো ট্রাউজার্স অ্যান্ড সোডল, এই যে। এখানে একটা স্পডল নিয়েছি, সো এটা দিয়ে লাইক বেবিকে ওয়ার্ম রাখা যাবে। ব্ল্যাঙ্কেট আমি নিয়েছি, বাট স্টিল এটাও আমি নিয়েছি।
সাথে আমি 3টা ট্রাউজার নিয়েছি, এগুলো খুব একটা হেভি না, থিন, বডি স্যুটের সাথে পরানোর জন্য, যাতে পাটা একটু ওয়ার্ম থাকে। এখানে আছে হলো বডি স্যুট শর্ট স্লিভের, যেহেতু সামার বেবি সো আমি শর্ট স্লিভেরও কিছু জিনিস কিনেছি। এই টাইপের হচ্ছে শর্ট স্লিভ, অ্যান্ড এখানে চেন আছে, সো ইজিলি আর কি আমি চেঞ্জ করে দিতে পারবো। ওই টাইমটাতে বেশি গরম থাকে তখন আমি এটা ইউজ করব, আদারওয়াইজ যদি ঠান্ডা লাগে দেন সাথে আমি এক্সট্রা ট্রাউজার তো নিয়েছি, সো আমি এরকম কিছু নিয়েছি। সো এটা হচ্ছে ভেতরে পরার জন্য, লাইক বডি স্লিপ স্যুটের ভেতরে বা বডি স্যুটের ভেতরে পরানোর জন্য এটা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হলো স্লিপ স্যুটগুলো, 4টে স্লিপ স্যুট নিয়েছি। সো এগুলো আমি একটা জাস্ট খুলে দেখাই আপনাদেরকে। সো এটা এরকম, আই ডোন্ট নো আসলে প্রথমে বেবিকে কোনটা পরাবো, এখন আমি ডিসাইড করি নাই। লেটস সি যে কোন ড্রেসটা বা কোন বডি স্যুটটা বা স্লিভ স্যুটটা ফার্স্টে পরাবো। উইল ডিসাইড লেটার মেবি, অনেকের সাথে কথা বলে। বাট এরকম আমি 4টা নিয়েছি। এটাতে লাইক হাতের হচ্ছে এই যে এই পার্টটাতে মিটেন্সের মতো, সো এটাতে কাভার করা যাবে, অ্যান্ড পাও কাভার করা, সো স্লিভ স্যুটগুলো আসলে এরকম হয়। সো আই থিঙ্ক 2টার বেশি লাগার কথা না, বাট স্টিল আমি বেশি বেশি নিয়ে নিয়েছি যদি ইন কেস লাগে। অ্যান্ড এখানে আমি বেবির কামিং হোম ড্রেস নিয়েছি। সো এখানে হচ্ছে যখন বাসায় আসবে বেবি, ওটার জন্য লাইক কি পরে আসবে ওটার জন্য আমি ড্রেস নিয়েছি। এখানে আমি 2টা ড্রেস নিয়েছি। এটা হলো একটা ট্রাউজার অ্যান্ড একটা সোয়েটার টাইপের, এই যে জাম্পার অ্যান্ড ট্রাউজারের একটা সেট, এটা নিয়েছি। এই সেটটা নিয়েছি আমি, এটা অনেক কিউট। সো এটা হলো বডি স্যুট ভেতরে অ্যান্ড উপরে দিয়ে এটা আর কি রাম্পার টাইপের। সো এটা আমি নিয়েছি। আমার এটা পরানোর ইচ্ছা আছে, দেখা যাক। তারপরে আমি আরেকটাও এক্সট্রা নিয়ে নিলাম যদি লাগে ইন কেস। আমি আসলে জ্যাকেট নেই নাই কোনো, যেহেতু ইটস নট দ্যাট মাচ উইন্টার। আমি এই জাম্পারটা নিয়ে নিয়েছি, এটার সাথে একটা হুডি আছে কিউট। সো আই থিঙ্ক এটা ইনাফ হবে, কারণ ইটস জুলাই তো লাইক অত মানে ঠান্ডা থাকবে না, সো হোপফুলি এটাই হয়ে যাওয়ার কথা। আর হ্যাঁ, আমি কিন্তু বেবির সব ক্লোথস সুন্দরভাবে ওয়াশ করে শুকিয়ে নিয়েছি, স্পেশালি বেবিদের যে লিকুইড ওয়াশ পাওয়া যায় ওটা দিয়ে, অ্যান্ড দেন কমফোর্টার ইউজ করেছি। একটা হলো টাওয়াল, শাওয়ার করাবো না আমি, বাট স্টিল একটা টাওয়াল নিয়ে নিয়েছি কোনো কিছু মুছতে হলে বা কোনো কাজে লাগলে। অ্যান্ড সাথে আমি নিয়েছি আরেকটা মাসলিন, বাট এটা হচ্ছে একটু বড়, সো এটা দিয়ে বেবিকে হচ্ছে পেঁচিয়ে নেওয়া যায়, এবং হালকা ঠান্ডা লাগলে এটা গায়ের মধ্যে দেওয়া যাবে। অ্যান্ড এটার মধ্যে বেবির টয়লেট্রিজ, এখানে শ্যাম্পু প্লাস বডি ওয়াশ। আই ডোন্ট নো এটা লাগবে কিনা, বাট স্টিল আমি নিয়ে নিয়েছি। একটা নিয়েছি হলো আভেনার ময়শ্চারাইজার লোশন, যেটা ডেইলি কেয়ার আর কি। অ্যান্ড বেবির একটা হেয়ার ব্রাশ, এই হেয়ার ব্রাশটাতে নাম লেখা আছে, আমি এখন এই নামটা বলতে চাচ্ছি না, সো এটা আমি কাস্টমাইজ করে বানিয়ে এনেছি ইটসি থেকে। সো ইয়া, এটা হলো বেবির চুল মানে হেয়ার ব্রাশ করে দেওয়ার জন্য। এটার স্পেলিংটা আই ডোন্ট নো, বেপেন্টন হোয়াটএভার। এটা হলো একটা বেবির ন্যাপি র্যাশ কেয়ার ক্রিম যেটাকে বলে। সো বেবিদের ন্যাপি পরাইলে তো র্যাশ হওয়ার পসিবিলিটি থাকে, সো এই ক্রিমটা ইউজ করতে হয় এই জন্য। নিউবর্ন বেবিদের জন্য লাইক সাজেস্ট করে ক্লিনিক্যালি, জেন্টাল এভরিডে প্রোটেকশন ফ্রি ফ্রম প্রিজারভেটিভস, ক্লিনিক্যালি প্রুভেন। সো ইয়া, এটা আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড সাথে আমি ন্যাপি চেঞ্জিং এই ব্যাগটা নিচ্ছি, কোজ ন্যাপি চেঞ্জ করার সময় এটা আমি ইউজ করতে পারবো। আই ডোন্ট নো হসপিটালে এরকম কিছু আছে কি না, আই এম নট শিওর। সো এই জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। সো এরপরে আমি ন্যাপি নিয়ে নিয়েছি। সো এগুলো আমি নিয়েছি হচ্ছে আলাদা আলাদা করে 2টা প্যাকেটে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমি পুরো প্যাকেটটা নিয়ে নাই, আমি খুলে আলাদা করে নিয়েছি। সো যে যতটুকু লাগবে আমি ইউজ করবো। সো আমি এরকম 2টা নিয়েছি, এরকম ন্যাপি নিয়েছি 2 ব্যাগে। নিচে কটন উলটা, এটাও নিয়েছি হাগিজের।
সো এটা ওয়াইপস। সো এই দুটো নিয়েছি আমি অ্যাকচুয়ালি হচ্ছে ক্লিনিংয়ের জন্য। সো দুটো অপশন রেখেছি আর কি। অ্যান্ড অ্যাট লাস্ট আমি একটা অ্যাপটিমালের হচ্ছে মিল্ক নিয়েছি। এটা নাম্বার 1 ফ্রম বার্থ। তো এই মিল্কটা হচ্ছে একদম বেবি হওয়ার পরই খেতে পারবে। ইনকেস বেবি যখন যদি মিল্ক না পায় তখন এইটা আসলে অনেক হেল্পফুল হয়। এটার সাথে অলরেডি ফিডারের মতো দেওয়া আছে, সো এটার জন্য এক্সট্রা ফিডার নেওয়ার দরকার নাই। এই জন্য আমি আর কোনো ফিডার নিচ্ছি না ফিড করানোর জন্য। জাস্ট এই একটা বক্স মিল্ক নিয়ে নিচ্ছি ইনকেস যদি লাগে। হসপিটাল থেকে ওরা নাকি প্রোভাইড করে, বাট স্টিল নিজে নিয়ে গেলে বেটার। তো এই ছিল আমার হসপিটাল ব্যাগে ফর বেবি। আর আমি চেষ্টা করেছি যে সব কিছু এক্সট্রা একটু নেয়ার ইনকেস যদি লাগে, আসলে বলা তো যায় না। আর এই মুহূর্তে আসলে আই ফিল ভেরি নার্ভাস কোজ আমার অলমোস্ট না, আমার 38 উইকস প্লাস এখন। সো এনি টাইম আমার হসপিটালে যেতে হবে। সো তাই আমি হসপিটাল ব্যাগটা একদম প্রপার একদম ফুল রেডি করে রেখেছি। ওখান থেকে আপনাদেরকে আমি দেখালাম যে আমি অ্যাকচুয়ালি কী কী নিচ্ছি ফর মাই বেবি। সো আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে আমাকে কমেন্টে জানাবেন। যদি আরও এক্সট্রা কিছু নিতে হয় বা লাইক এনি সাজেশন আপনারা জানাতে পারেন। আর যারা নিউ মম টু বি, তো তাদের জন্য হয়তো এই ভিডিওটা হেল্পফুল হবে। আই হোপ। আমার জন্য দোয়া করবেন সবাই, আমার বেবির জন্য দোয়া করবেন যেন সব কিছু খুব ভালোভাবে হয়। এই তো এর পরের ভিডিওতে থাকছে হলো আমি আমার জন্য কি নিয়েছি এই পার্টটা। সো আমি চেষ্টা করব পরপর 2টা ভিডিও আপনাদের জন্য পোস্ট করতে, যাতে আপনাদের সুবিধা হয়। সো আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তারা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে মাম টু বি যারা, তাদের জন্য ওই হসপিটাল ব্যাগে কি কি নিতে হয় ওইটা থাকছে পরের ভিডিও। এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।